ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল WPC ট্যুর রাইডার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর সামনে দেখতে পাচ্ছ আমার হেজেল দাঁড়িয়ে আছে। তো আমি এখন বেরিয়েছি একটু তপন যাওয়ার জন্য। তো তপনে যাব, একটু কাজ আছে, একটা জিনিসও কিনতে হবে, একটু ঘুরবো। আর তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আর 31শে ডিসেম্বর এখন পিকনিকের টাইম, সবাই এনজয় করছে। তো আশা করি তোমরাও করছো। তো আমারও পিকনিকে যাওয়ার প্ল্যান আছে কালকে। তো দেখি কালকে কী হবে। আজকের তো কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে 31শে ডিসেম্বর, মানে এই 2023 সালের লাস্ট ডে। তো আমি ভাবলাম আমার হেজেলকে লাস্ট দিন, বছরের 2023 সালের লাস্ট দিন আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি, মানে চালিয়ে এনজয় করে নিয়ে আসি। কারণ এই দিনটা আর আসবে না, এই সালটা আর আসবে না। তো ওই জন্য একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। আমি যাচ্ছি এখন তপনের দিকে। তপনে যাব, ওখানে গিয়ে একটু একটা জিনিস কিনবো, অ্যাকচুয়ালি একটা বুক। তো দেখি বুকটা পাই কি না। অনলাইনে আমি সার্চ করেছিলাম, অনলাইনে আসতে একটু লেট হবে, কিন্তু আমার এমার্জেন্সি দরকার ছিল, যার জন্য আমি ভাবলাম যে তপনে গিয়ে একবারই ওখান থেকে লাইব্রেরি থেকে কিনে নেবো। আর আমি এখন প্রায় চকবলিগ্রামের কাছাকাছি চলে আসছি। তো আমার যতগুলো বন্ধু যতগুলো যেখানেই আছো, বাইরে আছো, তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। কারণ রাত 12টার পর আমি আর বলতে পারবো কিনা ঠিক নেই আমার, কারণ যদি ভিডিও এডিটিং করি জেগে থাকি তাহলে তো বলে দেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি না থাকি জেগে, কোনো কারণবশত বা কোথাও চলে গেলাম, তো তো সেক্ষেত্রে আর বলতে পারবো না, যার জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম তোমাদের সবাইকে। আর আমার চ্যানেলে আমি একটা কমিউনিটি পোস্টে ফটো পোস্ট করব নিউ ইয়ার উপলক্ষে। তো তোমরা যদি আমাকে হ্যাপি নিউ ইয়ারে উইশ করতে চাও তো ওখানে এসে কমেন্ট করে দিও। আজকের পুরো ড্রেসটা আমার একদম ব্ল্যাক হয়েছে, পুরো ড্রেসটাই ব্ল্যাক। হাতের গ্লাভস থেকে শুরু করে হেলমেট, ক্যামেরা, জিন্স, সোয়েটার সব কিছু ব্ল্যাক পরেছি। সামনে থেকে একটা পিকআপ আসছে। আমাদের এগুলো গ্রামের রাস্তা, গ্রামের রাস্তায় বেশি স্পিডে বাইক চালানো যায় না, কারণ হুট করে কোথায় থেকে চলে আসবে কোনো কিছু, তখন আর বাইকে কন্ট্রোল করা যায় না। তার মধ্যে রাস্তার কন্ডিশনটা তোমরা একটু দেখতে পাচ্ছ, গিটি ফিটি বেরিয়ে আছে। তো বাই চান্স যদি ABS কাজ না করে তখন গাড়ি পুরোটা স্কেট করে যাবে, আর পড়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য আমি বেশি স্পিডে যাচ্ছি না, 30-40-এ যাচ্ছি। অনেকদিন পর মোটো ব্লগিং করছি, কারণ হচ্ছে আমার ক্যামেরাটা ছিল না, ওটার জন্য একটা ব্লগ পার্টিকুলার বানানো আছে, আমি শুধু এডিট করব আর আপলোড করব, তোমরা ওটাকে দেখে নিও। চলে আসলাম চকবলিগ্রাম মেন রোডে। এখন এখান থেকে বাইক একটু জোরে চালানোর চেষ্টা করব, কারণ আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আবার তাড়াতাড়ি রিটার্ন আসতে হবে, কারণ যত সন্ধ্যা হবে তোমরা তো জানো আমাদের এখানে এখন 4টা বাজলেই, 4:30, 4:45 বাজলেই সন্ধ্যা ভাব হয়ে যায়, সূর্যের আলো পুরোটা চলে যায়। আর এখন 2 দিন ধরে খুবই বেশি ঠান্ডা পড়ছে খুব। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা যেখান থেকে আছো সেখানে ঠান্ডাটা কেমন পড়ে। তো এটা হচ্ছে বাগান, যেখানে পিকনিক হয়, এখানে প্রচুর লোক পিকনিক খায়। তো আমরা এখানে আসবো, ডিজে ফিজে এনেছে দেখলাম, তো দেখি কবে আসা যায়। চলো একটু ভাগানো যাক গাড়ি। অনেকদিন পর বাইক ভাগাচ্ছি এত স্পিডে, অনেকদিন পর অ্যাকচুয়ালি বলতে ভুল হয়ে যাবে, কারণ আমি ভাগিয়েছি কিন্তু আমার ক্যামেরা দিয়ে না, আমরা এমনিতে ঘুরতে গিয়েছিলাম, ক্যামেরা নিয়ে যাইনি, এনজয় করার জন্য তখন ভাগিয়েছিলাম। এইসব জিনিস খুব ডেঞ্জার রাস্তার জন্য। ছাগলের বাচ্চাগুলো বিশেষ করে তোমরা লক্ষ্য করবে যে ছাগলের বাচ্চা বা গরুর যেগুলো ছোট ছোট বাচ্চা হয়,
ওরা মানে এক সাইডে যদি থাকে, আমি বাইক নিয়ে গেলে আবার উল্টো আমার বাইকের সামনেই চলে আসবে। এই যে দেখো, তো এগুলো জিনিস থেকে তোমরা একটু বেশি সাবধানে থেকো, কারণ সেটা প্রাণী হোক আর জীবজন্তু যাই হোক, কারণ ওটা বাচ্চা আর কিছু বোঝে না। ওরা সাউন্ড যেদিকে পাবে সেদিকে ওদেরকে অ্যাট্রাক্ট করে চলে আসে। এটা হচ্ছে আমাদের জুতার দোকান। প্রায় খালাসের কাছাকাছি চলে আসছি আমি। ঠান্ডার টাইমে তোমরা জানো বাইকারদের একটু বেশি অসুবিধা হয়, কারণ বাইক নিয়ে বেরোতে গেলে খুবই মোকাবিলা করে বেরোতে হয়। ঠান্ডার টাইমটা একটু অসুবিধার বাইকারদের জন্য। অবশ্য বাইকিং জ্যাকেট যদি কিনি, আমার আপাতত অতটা বাজেট নেই 10-12 হাজার টাকা দিয়ে বাইকিং জ্যাকেট কেনার। তবুও ভবিষ্যতে যদি হয়, তোমরা যদি সব সাপোর্ট করো, তাহলে বাইকিং জ্যাকেট কিনবো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর আমি একটা কথা ভাবছি যে এবার থেকে একটু সকাল সকাল উঠবো, কারণটা বললাম না থাক। সকালে উঠে একটু মর্নিং রাইডে যাব, আর তার আগে আমার যে কাজটা করা সেটা করে দেবে, তারপর আমি মর্নিং রাইডে যাব। ঠান্ডার টাইমে তো আরও বেশি করে উঠতে ইচ্ছে করবে না, তবুও আমি বলছি যে ওটার চেষ্টা করব। আর আমি চাই উঠতে। তো প্রথমে দেখি লাইব্রেরিতে যাব, ওখানে যদি বুকটা পেয়ে যাই তাহলে তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আর যদি না পাই তাহলে আবার আমাকে অন্য জায়গায় দেখতে হবে, আর এখানেও না পেলে আমাকে আবার গঙ্গারামপুরে যেতে হবে। তপনে আজকে এত ট্রাফিক, কারণ সবাই হয়তো কোনো পিকনিক যাচ্ছে। 31শে ডিসেম্বর লাস্ট ডে, সবাই একটু ঘোরাঘুরি করছে, এনজয় করছে। আরে সাইড দাও। তো এখানে যে লাইব্রেরিটা আছে, এটা তপনের সব থেকে বড় লাইব্রেরি। তো এখানে গিয়ে দেখি বইটা পাওয়া যায় কিনা। চলে আসছি এখানে, দেখি এখানে পাওয়া যাচ্ছে কিনা। তো এখানে একটু ভিড় আছে, দেখি একটু পরে আবার আসবো। আমি অন্য জায়গায় একটা কাজ আছে, ওখান থেকে ঘুরে আসি, তারপর দেখছি এখানে যাওয়ার সময় নিয়ে যাব, কারণ এখন নিলে আবার ওটাকে আমাকে নিয়ে বেড়াতে হবে বাইকে করে, আর আমার কাছে কিছু নেই, আর এগুলো বাইকে রাখারও কোনো জায়গা নেই। তো চলো আগে ঘুরে আসি, যাওয়ার সময় একবারে নিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে চলে যাবো বাড়িতে। তো রাস্তাঘাট তোমরা দেখতে পাচ্ছ আজকালকার অবস্থা। টোটোদের জন্য রাস্তাটা 90% বেশি জ্যাম হয়। তোমরা পুরো রাস্তাটা যখন যেখানেই দেখবে সেখানেই টোটো, অন্য কোনো বাইক বা গাড়ি পাবে না, খালি টোটো। আর পাবলিকের সুবিধা যেটা, সেখানেই বসে টোটোতে, শর্ট করে বসে গেল, কোনো সাউন্ড নেই, কোনো শব্দ নেই, কোনো মাথা ব্যথা নেই, কিছু নেই, আরামসে চলে গেল। এটা হচ্ছে আমাদের বাঘাইটের সব থেকে বড় মেলাটা। তো মেলাতে আমি ঢুকবো না, এই যে লেগেছে। তো এখানে আমার দরকার আছে একজনের সঙ্গে, তোমাদের দেখা করে আমি এখান থেকে যাব। তোমাকে আমি দূর থেকে দেখাচ্ছি মেলাটা কত বড় লাগে এখানে। তো চলো বাড়ি যাচ্ছি এবার, দেখা হয়ে গেল, দরকার শেষ। আর যাওয়ার পথে আবার মেলার দিকে একটু দেখবো কতখানি লেগেছে, আসা যাবে কি না। আসলে তো সবাই একসঙ্গে আসবে, বন্ধু বান্ধব এনজয় করতে করতে। এখন আপাতত দেখে যাই। এটা হচ্ছে মেলা। তো আসবো একদিন টাইম করে, সম্ভবত 1 তারিখ থেকে শুরু হওয়ার কথা, মানে কালকে। আজকে 31শে ডিসেম্বর লাস্ট ডে, কাল থেকে মনে হয় শুরু হবে মেলাটা। তো পরশু বা তার পরের দিন হয়তো আসতে পারি আমি মেলাতে।
তো তোমরা যদি আসো কমেন্ট করে জানিও ভিডিওটা আজকে আমার সন্ধ্যায় চলে যাবে। তো তোমরা যদি আসো আমাকে কমেন্ট করে জানিও কোন দিন আসছো, কেমন এনজয় করছো, কেমন ঘুরছো। আর এক কথায় আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, বাস যেটা সত্যি সেটাই বলে দিলাম। আমার চ্যানেলটা অনেক দিন ধরে রিস্ক ডাউন চলছে, কারণ তোমরা জানোই আমার ক্যামেরাটা একটু প্রবলেম ছিল। আমি ওটা এখনও ব্লগটা দেইনি, তোমরা দেখে নিও। ওই ক্যামেরাটা আসতে একটু টাইম লেগে গেছে, তারপর আমরা একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আমার এক্সাম, তারপর আরও ঘোরাঘুরিগুলো ছিল, তো ওগুলোর জন্যই ব্যস্ত ছিলাম। এখন চলে আসলাম তপনে, দেখি বুকটা পাওয়া যায় কি না। এটাতে পরে নেবো, আবার আসবো এদিকে, তখন ঢুকবো। আর এখন একটু আগে খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করার জন্য আমাকে একটু সামনের দিকে যেতে হবে আরও। তো যারা আমার চ্যানেলে নতুন তোমরা দেখে নাও তপনটা, এটা হচ্ছে আমাদের মেন টাউন, যেখানে আমরা রেগুলার যাওয়া আসা করি। তো আমি হয়তো বিরিয়ানি খাবো, তো তপনে যে বিরিয়ানির দোকানটা তোমাকে আমি দেখাচ্ছি, যেখানে আমি খাই সব সময়, সেটা হচ্ছে সামনের biryani.com। তো এখানে বাইকটা লাগিয়ে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই। তো আমার খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখন আবার আমি বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে, আকাশটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। ভিডিও কোয়ালিটি কেমন আসছে আমি বলতে পারছি না। বুকটা যেটা কথাটা বললাম, বুকটা আমি পেলাম না। অন্য রাইটারে বই দেখাচ্ছিল, আমি যে রাইটারে চাইছিলাম সেটা পেলাম না। তো ওটা আমাকে আবার অনলাইনে বুক করতে হবে, নতবা আমাকে গঙ্গারামপুর গিয়ে কিনে নিয়ে আসতে হবে। আর এখন সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডাটাও একটু বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বাইক একটু ধীরেই চালাচ্ছি। আমার ভয়েস শুনলে তোমরা একটু বুঝতে পারবে আমাকে ঠান্ডা লাগছে। हट जाओ जल्दी। তো খাওয়া দাওয়া করার সময় একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল, ভালো মন্দ জিজ্ঞেস করলো। তো ক্যামেরা অন ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তো তুমি যদি ব্লগটা দেখো তাহলে থ্যাংক ইউ তোমাকে। তোমরা যদি আমার বাইকটা কোথাও দেখো রাস্তায় দাঁড় করা থাকানো, তো তোমরা আশেপাশে একটু আমাকে দেখো যে আমি আছি কি না। যদি থাকি, যদি দেখতে পাও, তাহলে অবশ্যই এসে আমার সঙ্গে দেখা করবে। এরকম না যে আমি কারোর সঙ্গে দেখা করবো না বা কারোর সঙ্গে কথা বলবো না। তোমরা আসবে, এসে কথা বলবে, নিজের ভাইয়ের মতো, নিজের বন্ধুর মতো তোমাদের সঙ্গে মিশবো। নিজের ভাই মনে করে, দাদা মনে করে তোমরা এসে দেখা করতে পারো আমার সঙ্গে, অসুবিধা নেই। আমি অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব। তো এটা হচ্ছে আমাদের বাচ্চাদার দোকান। এখানে আমার বাইকের যদি কোনো ছোটো মোটো কাজ থাকে সেগুলো করাই। চলো গাড়িটা একটু টানা যাক। ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। জ্যাকেটটা না নিয়ে আসা তো ভুলই হয়ে গেল আমাদের। এগুলো সব পিকনিকের গাড়ি। যতক্ষণ পর্যন্ত বাইকে 100-এর উপরে উঠবে না ততক্ষণ পর্যন্ত মজা লাগে না। 110 পর্যন্ত গেলে
মনে হয় যে না এখন একটু বাইকটা চালাচ্ছি আমি। আর এমনিতে এখন 50-60 70 যাচ্ছে, কোনো কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে নর্মাল গ্ল্যামার বাইক চালাচ্ছি। তো ফিলিংসটা তখনই আসে যখন 100-র উপরে যায়। কিন্তু ঠান্ডার টাইম, সর্দি ধরে গেছে আমার। তো আর বেশি দেরি করব না, বেশি তোমাদের টাইম নষ্ট করব না, আর বেশি লম্বাও করবো না ব্লগটা। তো তোমাদের সবাইকে আর একবার থ্যাংক ইউ বলছি, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024 সালে সবার জীবন যেন ভালো কাটে, সবার সময় যেন ভালো কাটে, সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়, এটাই আশা রাখি। সবাই ভালো থেকো। আর আমার যারা বন্ধুগুলো, আবারও বলছি তোমাদেরকে, যারা যেখানেই থাকো, যাই করো না কেন, সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, প্রথম দেখলে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। শেয়ার করার কথা বলবো না, কারণ আমি জানি তোমরা কেউ করবে না। তো প্রায় বাড়ির কাছে চলে আসছি, চকবরগ্রাম পার হয়ে আসলাম, সব শেষ। এখন শুধু আমাদের নর্মাল রাস্তাটা গেলেই আমাদের বাড়ি চলে আসবে। তো আমি আর ওটা দেখালাম না। তো টাটা, বাই বাই।